আমি এখান থেকে অরিন্দম বাবুর কাছে যাবো। অরিন্দম বাবু, শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে ব্যবস্থা একদম বেছে বেছে নেওয়া হবে, কেউ ছাড় পাবেন না। যেখানে আমরা জানি যে পুলিশের বিরুদ্ধে আগে একাধিকবার এই অভিযোগটা সামনে আসতো যে তারা কোনোভাবে স্বাধীনভাবে কাজটা করতে পারে না, এখন তারা স্বাধীনভাবে কাজ করবে এবং সেটাই স্পষ্ট করা হচ্ছে এই সরকারের তরফে। দেখুন, ছুরি দিয়ে না ডাকাতরা মানুষের জীবন নেয়, আবার সেই ছুরি দিয়ে কিন্তু ডাক্তাররা রোগীদের কিন্তু জীবন ফিরিয়ে দেয়। এই পুলিশ দেখুন আজকে কীভাবে নড়ে চলে পড়েছে। আজকে যে আলোচনা হচ্ছে সেটা প্রথম কথা আমি বলি, ইন দ্য ইয়ার 2000 বিধানসভাতে সেই সময় ইলেকশন 58 জন মানুষের মৃত্যু হয়েছিল, শুনে রাখুন 58, এবং তার মধ্যে ভাঙড়ের 7 জন সংখ্যালঘু। ওখানে প্রেসিডেন্ট এডিজি পর্যন্ত গিয়ে আজকে কন্ট্রোল করতে পারেনি। বড় বড় কথা বলছেন, আজকে আমি আপনাকে বলছি ভয় নয় ভরসা নিয়ে আপনারা আলোচনা করছেন, ঠিক আছে করুন, কিন্তু আপনারা তো প্রথম বলেছিলেন যে আজকে বদলা নয় বদল চাই। কি বদল হয়েছে আজকে আপনি আমাকে বলুন। যে দিদিকে বলো ফোন একটা নাম্বার করা হয়েছিল, একটাকে অভিষেককে বলা হয়েছিল, আপনার সিকিউরিটি কমিশন করা হয়েছিল 2022-এ। আপনি চিন্তা করুন তারপরে কিভাবে মানুষদের মৃত্যু হয়েছে। এবং মাননীয় এক্স মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, অন্য একটা চ্যানেলে বলেছিল ওভার দ্য ইস্যু অফ ডোমেস্টিক কোয়ার আজকে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। আপনি ভাবতে পারছেন একটা মানুষের মৃত্যু হচ্ছে না, 58 জন মানুষের মৃত্যু হয়েছে। তার আগে 2001-এ 100 জন পঞ্চায়েতের মানুষের মৃত্যু হয়েছে। দিনের পর দিন মানুষের মৃত্যু শুধু নয় ম্যাডাম, আপনাকে বলছি যেভাবে নারীদের অত্যাচার করা হয়েছে, নীরবে তারা প্রতিবাদ করলেই তাদেরকে মার্সিলেসলি পেটানো হয়েছে। আজকে তারা আলোচনা করছে। অতএব মাননীয় মুখ্যমন্ত্রী, প্রেসিডেন্ট মুখ্যমন্ত্রী একের পর এক যে ঘটনাগুলো করছে, যে কোনো অ্যাকশনগুলো করছে, স্বাগত জানাই। এবং যারা আজকে ইনভলভ ঠিকই বলেছে, তাদের যদি আজকে এফআইআর নেম করা হয় তাহলে তাদেরকে কিন্তু আজকে অ্যারেস্ট করতেই হবে। শেষ করছি একটা মারাত্মক ঘটনা দিয়ে। কপিল সিব্বল 21/9/2000 আজকে ওখানে সুপ্রিম কোর্টে একটা হলফনামা দিয়েছিল, শুনে রাখুন দর্শকবৃন্দ। এফআইআর নেয় কি হয়েছিল 1429টি। আজকে ভাবে দেখুন, কপিল সিব্বল আজকে মিথ্যা কথা বলছে আজকে সুপ্রিম কোর্টে, তার জন্য এফআইআর হয়েছিল। সেই এফআইআর যদি হয়ে থাকে, আমি আজকে লোকসভা, আমি বিধানসভায় আমি একটা দাবি তুলছি, এই এফআইআর গুলো আজকে তদন্ত করতে হবে। যে সমস্ত এফআইআর নেমড অ্যাকিউজ, অ্যালিস্ট অ্যাকিউজ, তাদের বিরুদ্ধে কিন্তু আজকে সিরিয়াস অ্যাকশন নিতে হবে। এবং তারা হচ্ছে ট্রাবল মেকার এবং এক সংখ্যক জনগণ। কিন্তু আমি আপনাকে আবার বলছি, হিন্দু মুসলিম বলবো না, কিন্তু আমি আপনাদের বলছি যে আজকে সংখ্যালঘু সম্প্রদায়দের যেভাবে আজকে বই এবং খাতার পরিবর্তে বম তুলে দিয়েছে, গুলি তুলে দিয়েছে, রিভলভার তুলে দিয়েছে। দুর্নীতি, কোনো হামলা, কোনো তোলাবাজির সঙ্গে যদি কেউ যুক্ত থাকে তাদের কাউকে ছাড়া হবে না, সেটা স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। যেরকম দেখুন, যে সমরেশ চক্রবর্তী যার বিরুদ্ধে প্রমোটার পেটানোর অভিযোগ ছিল এবং তখন পুলিশ খুঁজে পাচ্ছিল না সেই সমরেশ চক্রবর্তী তৃণমূল কাউন্সিলরকে, এবার সেই সমরেশ চক্রবর্তীকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করলো সরকার বদল হওয়ার পর পুলিশ। কিছুদিন আগে ফের কাউন্সিলর বিরুদ্ধে এই একই অভিযোগ সামনে এসেছিল, এবার গ্রেপ্তার করা হলো বাগুইহাটের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।